এটা কি? ফ্যান, অনলি ফ্যান। আচ্ছা, ফ্যান অপশনটা কি? ফ্যানটা হলো কাস্টমার চাচ্ছে না তার বেডের উপরে এসিটা লাগানো, সে চাচ্ছে না ঠান্ডা হোক, সে চাচ্ছে যে কোনো রকম একটু বাতাসটা আসুক, তাহলে সে কি করতে পারবে? এসির সমস্ত ফাংশন বন্ধ করে শুধু ইনডোরে ফ্যান মোটরটা চলবে। শুধু কি চলবে? মানে ভিতরে একটা ফ্যান মোটর দেখো নাই তোমরা প্র্যাকটিক্যালি, নাকি দেখোই নাই? আগে জিনিসটা বুঝে শেখার মতো জিনিস আজকে যেটা বলা হচ্ছে, শেখা যায় কি সবার? গুড। তাহলে আমাদের এই ফ্যান অপশনটা কি কাজ? অনলি ফর ফ্যান, নট আউটডোর ফ্যান, নট কম্প্রেসার, শুধু অনলি ফর কি? এই ইনডোরের যে ভিতরে ব্লোয়ার ফ্যান মোটরটা থাকে, ওই ফ্যান মোটরটা চলবে, শুধু বাতাসটা আসবে। কাস্টমারের মুড চেঞ্জ হইতে পারে না, তার কাছে মনে হইতেছে আমার ভাই ভালো লাগতেছে না, আমি ঠান্ডা চাই না, আমি শুধু কোনো রকম ফ্যানের বাতাসটা চাই। কিন্তু আবার সিলিং ফ্যানটাও চায় না, সিলিং ফ্যানের বাতাসে তো ফসফস ফসফস করে শব্দ আসে। তাহলে কি চায়? যে সে ওই ইনডোরের ফ্যান থেকে শুধু ফ্যানের বাতাসটা গ্রহণ করুক। তাহলে সবাই মুড ফাংশনটা খেয়াল লক্ষ্য করি। এটা কি সাইন? আর এটা, 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 এটা। এই হটটা কখন কাজ করে? শুধুমাত্র শীতের সময়। শুধুমাত্র কি? এর মানে এয়ার কন্ডিশনিং সিস্টেম তোমার দুই রকম হয়, একটা হলো যে তোমার গরমের সিজনের জন্য, আর একটা হলো উভয় সিজনের জন্যই, মানে শীত এবং গরম দুইটার জন্যই। কথা কি বুঝতে পারছি? তো যেগুলো উভয়কালীন এয়ার কন্ডিশনিং সিস্টেম, এগুলোকে হিট পাম্প বলে, আবার হট এন্ড কুল এয়ার কন্ডিশনিং সিস্টেম বলে, যেটাই বলুক না কেন, এর ভিতরে একটা এক্সট্রা ডিভাইস থাকে, সেই ডিভাইসটা দিয়ে শুধুমাত্র কি করে? রেফ্রিজারেন্টের যে প্রবাহের লাইনটা, এটাকে শুধু চেঞ্জ করে দেয়, মানে কন্ডেন্সারটা ইভাপোরেটর হয়ে যায়, ইভাপোরেটরটা কন্ডেন্সার হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? তো এই ফাংশনটা তোমার যদি গরমের সময় কাজ করবে, হট মুডটা কাজ করবে না কিন্তু। শুধুমাত্র তুমি তো বাইরে তো ঠান্ডা নাই, রাইট, এক্স্যাক্টলি। যে ধরো টেম্পারেচার, বাইরে টেম্পারেচার আছে 35°C, এখন তোমার রিমোটে তো তোমার রেঞ্জই তো আছে 30°C, তাহলে তুমি তো 38 করতে পারতেছো না। তুমি 38 করতে পারতেছো, তাই না? 30 যদি আমার 25 থাকে বাহিরে, আমি এটাকে 30 করতে পারবো। আরামদায়ক পরিবেশের জন্য তো তোমার মেইনলি এয়ার কন্ডিশনিং সিস্টেম, তাই না? আরামদায়ক পরিবেশের জন্য। এখন সেটা যদি আমার 35-40°C আসে, তাহলে সেটা কি আরামদায়ক পরিবেশ হয়? তাহলে রিমোটের ফাংশন গুলো নিয়ে কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? মুড ফাংশনটা কি বুঝতে পারছি? হ্যাঁ, এই মুডের মধ্যেই ফাংশন গুলো থাকবে। কাস্টমাররা অনেক সময় এই মুড গুলো চেঞ্জ করে আমাদেরকে ফোন দেয় যে আমার এসি কি হয় না, ঠান্ডা হয় না। হ্যাঁ, চেঞ্জ, এই যে হয় এই সাইন থাকবে, আর না হয় এই লেখা থাকবে। কি থাকবে? হয় এই সাইন থাকবে, না হয় কি থাকবে? এই লেখা থাকবে। এই সাইন গুলাকে চেনাটা খুব জরুরি। কোনটা? আচ্ছা, ড্রাইটা। ড্রাইটা শুধুমাত্র কক্ষের ভিতরে যদি আর্দ্রতা থাকে, সেই আর্দ্রতা কমানোর জন্য। যদিও এই ফাংশন গুলা এসির ভিতরে খুব একটা কাজ করে না, কারণ আমরা গরিব দেশের মানুষ। আমরা কোন দেশের মানুষ? আমাদের দেশে যে এসি গুলা আসে, এই এই রিমোটের ফাংশন সবগুলো থাকা মানে কি? এর মানে চাইলে তুমি কাস্টমার যখন বাহির থেকে এসি যাদের থেকে বানায় নিয়ে আসবা, এই প্রত্যেকটা ফাংশন সহ কিনে নিয়ে আসতে পারবা। তাহলে তুমি যদি একটা করে ফাংশন কমাও, এসির দাম কিন্তু কমতে থাকবে। এই জন্যই দেখবা আমাদের কাছে আমাদের এক ভাই বলল যে চায়না থেকে যে এসি ওরা ব্যবহার করে, আমরা চায়নায়, মনে করো বাংলাদেশে আমরা যেই দামে এসি কিনি, কাস্টমার কিনে, তুমি চায়না থেকে হোলসেল প্রাইসে ওই দামে পাবা না, আরো আমাদের দাম অনেক কম। তাহলে আমরা কম দামে এসি কিভাবে ব্যবহার করি? আমরা কিভাবে করি? অপশন গুলাকে বাদ দিয়ে আমরা শুধু এসিটাকে নিয়ে আসি যে শুধু ঠান্ডা দেওয়ার জন্য। তো যার কারণে আমাদের কি হয়, যে দাম, প্রাইসটা কমে যায়। প্রাইস কি এমনি কমে ভাই? কত সুবিধা কম, প্রাইস কম। এখন মনে করো তুমি যদি বাজারে যদি একেবারে হাইলি টেকনোলজি প্রোডাক্ট চাও, একটা এসির দাম 1,00,000 টাকার উপরে, একটা 1.5 টন এসি বাজারে 45,000 টাকা দিয়ে পাবা, আবার একটা 1.5 টন এসি 1,30,000 টাকা দিয়ে কিনতে হবে, 20,000 টাকা দিয়ে কিনতে হবে। কোন কোন ব্র্যান্ড? ডাইকিন ব্র্যান্ড, এলজি ব্র্যান্ড, তারপর হলো তোমার জেনারেল ব্র্যান্ড। এই ধরনের যে ব্র্যান্ড গুলো থাকে, এই ব্র্যান্ডের এসি গুলোর মধ্যে ফাংশনালিটি অনেক বেশি থাকে, প্রাইসও অনেক বেশি থাকে। ফাংশন যখন কমে যাবে, প্রাইসও তখন কমে যাবে। একটা আইফোন সেট আর একটা তোমার কি বলে এটাকে, নর্মাল একটা সেট, সেটা তো কখনোই এক না, এক হবে? আইফোনের মধ্যে ওইরকম টেকনোলজি দিছে বলে এটা দাম বেশি, আর নর্মাল সেটের মধ্যে টেকনোলজি কম বলেই দামটা একটু কম। কথা ক্লিয়ার? এসির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম পাওয়ার, টেম্পারেচার, প্লাস মাইনাস। প্রত্যেকটা টেম্পারেচার তোমাদের হাতে যতগুলো রিমোট আছে, প্লাস মাইনাস গুলো কি তোমরা চিনতে পারো? এক একটার এক এক রকম চেহারা, কিন্তু চেনা যায় কিনা? তাহলে এটা চিনলাম, প্লাস মাইনাস চিনলাম, পাওয়ার বাটন চিনলাম, প্লাস মাইনাস চিনলাম, এরপরে কি চিনলাম? মোড। এখানে কি শেষ? তাহলে আরো ফাংশন আছে না? এরপরে আসি হলো